কেমন লাগলো? সুজন টাটা, চলে যাচ্ছি। লাভ ইউ, ধন্যবাদ আসার জন্য। টাটা, কালকে ফ্লাইট। ও হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আমি ব্লগ অনেকদিন করি না, বাট আজকে করলাম। আমার মনে হলো যে এই রিজনটা সবার সাথে শেয়ার করা উচিত, কারণ তোমরা জানো অনেকে ইনসিডেন্ট, একজন বাঙালি ক্রিয়েটার মানে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড সুজন, অর্থাৎ জ্ঞান গেমিংয়ের একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি তার জন্য ওকে দেখতেই লখনৌতে এসেছি কলকাতা থেকে। তো আমি এতদিন ইন্ডিয়ার বাইরে ছিলাম, তাই জন্য আমি আসতে পারিনি। তো আমি ইন্ডিয়াতে এসে কলকাতায় ফিরেই আমি জানতে পারলাম। তো প্রিয়াঙ্কা, তুই যদি একটু বলিস, কারণ তোমরা অনেকেই ওদের ভিডিওতে অরিজিনাল ব্যাপারটা শুনেছো, তো বাংলার অডিয়েন্সদের একবার আমি বলতে চাই এখন ওর কী অবস্থা বা কী কী হয়েছে যদি একটু বলিস। প্রথমে আমি যখন আসি তখন তোর শরীর খুবই খারাপ ছিল, মানে ফার্স্টে ভেন্টিলেশনে ছিল, তারপরে ওখান থেকে আইসিইউতে শিফট করেছে, আইসিইউ থেকে তারপরে কেবিনে শিফট করেছে। মানে মোটামুটি ও অলরেডি 15 দিন হয়ে গেছে হসপিটালে অ্যাডমিট। আর সেটা ছাড়াও ওর 4টে অপারেশন হয়েছে ডান পায়ে। মানে 2-3 দিনের গ্যাপে বিকজ ওর ইনফেকশন হয়ে গেছিলো লাস্ট অপারেশনটার আগে। তো ওই ইনফেকশনটার জন্য ওকে আবার 4 নম্বর অপারেশন করতে হয়েছে। থার্ড টাইমটা গ্রাফটিংয়ের পরে ওর ইনফেকশনটা হয়েছিল। আর পাটাও ওর অনেকটা ইনজুরি হয়েছে, যার মধ্যে তোমার পুরো প্লাস্টার করা, নিচে স্টিচ আছে, পায়ের ওপরে স্টিচ আছে। বাট এখনও অনেকটা কথা বলতে পারে, এখনও আমাদের সাথে, মানে ডক্টর ইভেন আমাদেরকে বলেছে যে সবসময় ওকে মোটিভেট করবে, বিকজ ও একা একা থাকে। তো এবার পুরো 24টা ঘন্টা যেহেতু একা থাকে, বাইরের না আলো দেখতে পায়, না বুঝতে পারে কথা বাজে। তো আজকে ইভেন আমাদের ডক্টর এটাও বললো যে ও যদি মুভি দেখতে চায় বা সেটাও তোমরা ওকে দেখাতে পারো। তো আজকে তাই জন্য আমি এসেছি, এবং আমি আসলেই মন সবার ভালো হয়, সেটা তোমরা জানো। তো চেষ্টা করবো একটু মানে নর্মাল থাকার, কারণ এমনি তো ও নিজেও খুব মেন্টালি স্ট্রং আমার দেখে মনে হয়। তো আজকে প্রিয়াঙ্কা নিজে হাতে রান্না করে এসেছে। তো গাইজ আমরা ভেতরে বেশি খুশি হয়, মানে এন্টারটেইনের প্যাকেজও, মানে এমনি তো ওকে আমরা সবাই মোটিভেট করছি যে হাসছি খেলছি, ওকে আমরা বুঝতেই দিচ্ছি না যে এরকম ওর কিছু একটা হয়েছে। বাট হ্যাঁ, ও যেটাকে মানে মেনে নিচ্ছে বা যাই হোক, কারণ আমরা সবাই জানি ওর উপর দিয়ে সেটা ওই বুঝছে। বাট তারপরে আমরা সবাই ওর সাথে আনন্দ করি, কথা বলি, বলছি কলকাতায় গেলে আবার মজা হবে। এক্স্যাক্টলি। তো চল ভেতরে যাই, দেখি গাইজ তোমাদেরকে দেখাই। বলো এখন কেমন আছো? আমাকে দেখে কতটা খুশি হবে তুমি? খুব ভালো লেগেছে। আরাম পেয়েছো? শরীর কেমন আছে এখন? ভালো। কি ওটি হলো না, 4 বার হলো না ওটি, একটু কমপ্লিট আছে। ও ঠিক হয়ে যাবে। এখন আমাকে দেখে ফেলেছো, এখন ওয়াও করে একটা মানে দারুণ একটা এনার্জি নিয়ে নেবে। আজকে ঘরের খাবার খেয়ে আরো হ্যাঁ, আজকে তো ঘরের খাবার এনেছে প্রিয়াঙ্কা, সারাদিন ধরে এসেছে, তার সাথে আমি এসেছি। আমার তো ভালো হয়ে যাওয়ার কথাই, অবভিয়াসলি। ভালো দেখো, তুমিও ভালো দেখো অবভিয়াসলি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন কি হচ্ছে। ও আচ্ছা, ওখান থেকে পিছন থেকে মাস্টার বলছে একটা চুমু দিতে। ঠিক আছে, দেখো আমার চুমুতে অবশ্যই তুমি আরো আরো ওয়াও ভালো হয়ে যাবে। তার আমি একটু স্যানিটাইজার দিই, কারণ অনেক ইনফেকশন হয়ে গেছে, তো সেই জন্য করে একটু ওয়াও করে ভালো করে মুখটাতেও দিই না। আমার যেতে নেই। ভালো লাগছে তো? এক্সাইটেড তো তুমি? কেমন লাগলো? হয়ে গেছে, দেখো অনেকটা সুস্থ ফিল হয়ে গেছে। তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে কলকাতা ফিরো, আমরা একসাথে আবার পার্টি ফার্টি করি। একদম। আর তুমি তো এমনিতেই অনেক স্টাইল। সো গাইস, আমি তোমাদের দেখালাম সুজন অনেকটাই বেটার আছে আগের থেকে। সবাই তোমার প্লিজ প্লে করো, যাতে ও আগের মতো আবার ওয়াও করে তাড়াতাড়ি ফিরে আসে, ফানি করে। ভালো দেখো, ঠিক আছে? তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তুমি রেস্ট নাও। তোমার জন্য ওয়াও করে প্রিয়াঙ্কা খাবার নিয়ে এসেছে। প্রিয়াঙ্কা আজকে অনেকদিন বাদে ওর জন্য রান্না করেছে, সুজনের জন্য বাঙালি খাবার। সো এতদিন হসপিটালে ব্যাপারটা কি হচ্ছিল, ও অলরেডি 15 দিন হয়ে গেছে হসপিটালে। আর এখানে হচ্ছে গিয়ে ননভেজ, হসপিটালে ননভেজ দূর দূরান্তেও কোথাও নেই। তো ও যেটা খাচ্ছিল সেটাও খেতে পারছিল না বলে তো ক্যান্টিন থেকে খাবার দিয়েছিল। বাট ডক্টর আজকে রিটেন দিয়েছে যে না, ঘরের খাবারও খেতে পারবে, ওই জন্য আজকে সোয়াবিন এত বড় বলেছি। তারপরে তো এই তো দেখতে পাচ্ছ বাঙালির ছেলে সুজন এখন খাচ্ছে ডাল ভাত উচ্চ মজা সোয়াবিন ডাল। তুমি যাবি বলো স্যান্ডি, উচ্চবাজে হলো না, তৃপ্তি আছে খেয়ে, জানো তো, তৃপ্তি পাচ্ছে খেয়ে। এই তো সো সুজন এতদিন যে হসপিটালে খাবার খেতে, এখন আমাদের এই যে শেফ মাসি, আমাদের মাস্টার শেফ প্রিয়াঙ্কার যে রান্না খেয়ে তোমার এখন কেমন লাগছে? মাস্টার শেফের রান্না তো জানি, তুইও তো মাস্টার শেফের রান্না খেয়েছিস, তো কেমন লেগেছে? আমার তো ওয়াওই লেগেছে মাস্টার শেফের রান্না। কিন্তু দেখো একটা সত্যি কথা বলবো, এই সমস্ত রান্না কিন্তু আমি করেছি। হ্যাঁ, সত্যি দারুণ। সকাল থেকে ঘুম থেকে উঠে স্যান্ডি কাটি বাছা বাছি। দেখো আমি এখন একটা সত্যি কথা বলবো, না ভালো মানুষ এমনিতে না, সুজন খুবই ভালো মানুষ একজন। ভালো মানুষ। স্যান্ডি মনে হচ্ছে প্যারিসে যাওয়ার টিকিটটা আমার কাছ থেকে নেবে।
এইসব একদম না মাস্টারদের খাচ্ছি, একদম না। কারণ মাস্টার থেকে তো তুই অলরেডি জাপানের টিকিট বলে দিয়েছিস। আমি একদমই লোকের টাকা অনেক জিনিস একদম নিতেই পারি না। স্যান্ডি বলেছে স্যান্ডি আমাকে টাকা দেবে, ও বলেছে হ্যাঁ 100 টাকা দিয়ে যাবে। 100 টাকা দিয়ে যাবে। তো আমার রান্না কি কেমন লাগছে শুধু? অসাধারণ। অসামটা বল। ও দাদা এই যে দেখো এরকম অসাম, এটা বলতে হয়। আর আমরা ওর সাথে সবাই খুব মজা করছি কারণ ডক্টরও বলেছে যে কি একটা আইসিইউর মধ্যে থাকলে কি একটা হয় বললো না যে ওর মনটা সবসময় ভালো খুশি, নেটফ্লিক্স দেখাতে বললো বা ডাক্তার বললো যে মনটা যাতে খুশি হয়, আরো বেশি মোটিভেট করো যাতে। হ্যাঁ। ওর এমনিতে তো সুযোগ আমরা নেটফ্লিক্সের কি দরকার, কলকাতা থেকে পুরো এন্টারটেইনমেন্ট প্যাকেজ নিয়ে এসেছি। একটা ওয়াও করে। আমি কি 94 আসলে তুমি খুশি হতে? এমনিও খুশি। ভালো Thank you. না সেটার জন্য বাট সুজন একজন খুব ভালো মনের মানুষ এবং খুব ব্রেভ একটা মানুষ, এবং সেটার জন্য এখন তুমি খাচ্ছ, খেয়ে নাও, দেখো ভালো হয়েছে। আমার রান্না ভালো হয়েছে তো শোনা? দারুণ দাদা, কত বেশি করে খাচ্ছি। বাহ, খাও, খুব অনেকদিন ভালো। পরে খেতে Obviously পাচ্ছি। অনেকদিন বাদে বাঙালি খাবার খাচ্ছে, তো আর ভালো একটু ভাত বলে দাও না। আর একটু বলছি। ভাত। আরো ভাত আর বলো। একটু বাহ, ভাত হ্যাঁ দাও। বলে দাও, বলে দাও। থাক, দুপুরেই তো খাই, ও তো রাত্রে খেতে পারবে না। সুজন বলছে যে আজকে পুরো ডালটাই খেয়ে নেবে। আমি তো রাইস অর্ডার করলাম আরেকটা। হ্যাঁ তো খাও। অনেকদিন পর খাচ্ছি। হ্যাঁ বাঙালি খাবার, বাঙালিরা যেখানেই দেখো অন্য অন্য খাবার, আমার তো লখনৌয়ের খাবার অতটা ঠিক আমি টেস্ট পাই না, আর এখানে যে বাঙালি বলছো? আমরা সিঙ্গাপুর গিয়ে 4000 টাকা গাড়ি ভাড়া দিয়ে খেতে যেতাম। হ্যাঁ কারণ সিঙ্গাপুরে তো ওই গ্র্যাব ফেয়ার খুব এক্সপেন্সিভ হয় ওখানে। আমরা যেতাম হচ্ছে ওই জায়গাটায় লিটল ইন্ডিয়াতে। আরে বুঝতে পারছো, সেটা ছাড়ো। ওটা ছাড়ো, দুবাইতে ওটা বলতে। মালদা 1.5 ঘন্টা ট্রাভেল করে গেছে বাঙালি খাওয়া বেঙ্গল রেস্টুরেন্টে 1.5 ঘন্টা ট্রাভেল করে ফুডি দুবাইতে। ভিলেজ। আমি তো ওটা খুঁজে খুঁজে বের করেছি, ওখানে কিন্তু আমরা ভর্তা খেতাম, নানা ডিমে রকমের জিনিস ইলিশ খেতাম। মাছের ডিমে ইলিশ মাছের দুবাই ডিম। ওটা। তো আমরা সবাই প্রে করছি তুমি তাড়াতাড়ি সুস্থ হও, আবার গেমে ফিরে আসো, অবভিয়াসলি সবাই এটাই চাই। আগে খেয়ে নাও। কি খবর, কি হয়েছে? ডাবল চিনটা তো ওয়াও হয়েছে ম্যাডাম আপনার। সো সুজনের দেখো খাওয়া দাওয়া শেষ, এখন এন্টারটেনমেন্ট। কি দেখছো তুমি? চল নিকল গিয়ে ভালো। তোমার জন্য কলকাতা থেকে এত সুন্দর একটা এত বড় এন্টারটেইনার এসেছে তোমাকে এন্টারটেইন করার জন্য, তুমি এখন নেটফ্লিক্স দেখছো? আমি তো ঘুমাচ্ছি। তুমি কি আমার নাক ডাকা আবার শুনতে পেয়েছিলে? এই আমি নাক ডাকি মানা, কি? আমি নাক ডাকি? ওই নার্সটা যে শুনে গেল যে নাম স্যামসাং ঘর এরকম কাঁপিয়ে লাগছে। ঘর কাঁপছে। ভয় পেয়ে গেছে এসে। এইগুলো বিশ্বাস করবে না, আমি একদমই নাক ডাকি না। করি মিহি মৃদুস্বর শঙ্খধ্বনি একেবারে। সো উকিলের মতো। হ্যাঁ কোকিলের কণ্ঠ, কোকিলের কণ্ঠ। এসবে বিশ্বাস করবে না গাইস, বাট এখন আমাদের একটাই কাম্য, সবাই সুদের জন্য পে করো, তাড়াতাড়ি সুস্থ, অনেকটাই হয়ে গেছে সুস্থ। সুস্থ হয়ে তারপরে কলকাতা আসুক, তারপরে হুম। স্যান্ডির সাথে নাচানাচি উড়ি উড়ি ঘুরি ঘুরি হবে। একদম ফানিটা। রেডি তো তুমি কলকাতা এসে পার্টি করার জন্য? সুজন টাটা, চলে যাচ্ছি। লাভ ইউ। ধন্যবাদ আসার জন্য। টাটা, কালকে আমি flight। দিন আছি তো। কালকে ফ্লাইট আমার, টাটা। ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি দেখা হচ্ছে কলকাতায়। একদম কলকাতা যাচ্ছি। সো গাইজ তোমরা দেখলে সুজন এখন ভালো আছে, বলবো আগের থেকে অনেকটাই ভালো আছে এবং মেন্টালি অনেকটাই ও স্ট্রং। তো সেই আপডেটটা জানার জন্যই তোমাদের সবাইকে মানে আমি ভিডিওটা ব্লগটা করলাম। আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম আমার ইউটিউবে, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং প্লিজ সবাই, আমরা সবাই চাই আমাদের একজন বাঙালি এত বড় ক্রিয়েটার ক্যান গেমিং সুজন, সবাই প্রে করো যাতে ও তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায় এবং ঠিক করে আমাদের সাথে কলকাতা ফিরে আমরা যাতে আবার আগের মতো মজা করতে পারি। তো সেটাই সবাই প্রে করো, আর ভালো থেকো গাইজ, সবাই সাবধানে থেকো।